Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2022 সালের চেঞ্জিং সেন্টেন্সেস নিয়ে কথা বলবো। আর এখানে আমি তোমাদের বলার চেষ্টা করব, বলে দেব যে কোন রুলসের ভিত্তিতে কিভাবে করে বাক্যগুলো চেঞ্জ হচ্ছে, কোথায় চেঞ্জ হচ্ছে। তোমরা একটু খেয়াল করলে আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমরা ক্লাসটি উপভোগ করতে পারবে এবং বুঝতে পারবে। আর এই রুলসগুলো বোঝার মাধ্যমে তোমরা এই ধরনের যত প্রকারের বাক্য দেবে সবগুলো তোমরা পারবে। তো চলো শুরু করা যাক। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ সাইড ব্র্যাকেটে যে ডিরেকশন দেওয়া হয়েছে সেভাবে আমাদের চেঞ্জ করতে হবে। এই নাম্বারটা কি বলছে? কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। কম্পিউটার হচ্ছে মডার্ন সায়েন্সের আধুনিক বিজ্ঞানের একটা বড় ধরনের আবিষ্কার। তো এখানে পজিটিভ করতে বলা হয়েছে। অন অফ দ্য দিয়ে যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকে এবং তাকে পজিটিভ করতে হয় তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। তাহলে প্রথমে আমরা কি নেব? ভেরি ফিউ। ভেরি ফিউ নেওয়ার পরে এই অ্যাডজেক্টিভের পরে যতটুকু অংশ আছে পুরোটাই বসাই দেবো আমরা। ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, এখানে ইজ না হয়ে সাহায্য করে ভালো হবে আর, কারণ এখানে ইনভেনশনস প্লুরাল করা হয়েছে যার কারণে ইজ আর হবে না। আর অ্যাজ গ্রেট অ্যাজ কম্পিউটার। তাহলে একটু মনোযোগ সহকারে খেয়াল করো কোথায় চেঞ্জ হয়েছে। প্রথমে ভেরি ফিউ নিয়ে আসছি, এরপরে দ্য অ্যাডজেক্টিভের পরে যে অংশটা ছিল এই অংশটা পুরোটাই কিন্তু আমি বসাই দিচ্ছি, তোমাদেরও বসাই দিতে হবে। ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, এটা যেভাবে ছিল সেভাবে করে আমি বসাই দিচ্ছি। ওকে, এবার ইজ না হয়ে আর হলো কেন? এটা প্লুরাল হওয়ার কারণে এখানে ইনভেনশনস প্লুরাল হওয়ার কারণে এখানে আরটি প্লুরাল হয়ে গেল। আর অ্যাজ গ্রেট অ্যাজ কম্পিউটার। আর এখানে গ্রেট হয়েছে কেন? এটা পজিটিভ ডিগ্রি, এই কারণে গ্রেট হয়েছে। ওকে, বাকি বিষয়গুলি যেভাবে থাকা সেভাবে আছে। আর এখানে অ্যাজ অ্যাজ নিয়ে আসতে হয় পজিটিভ ডিগ্রিতে, এই কারণে নিয়ে আসা হয়েছে। ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ গ্রেট অ্যাজ কম্পিউটার। এখানে তোমরা চাইলে অ্যাজের জায়গাতে শো বসাতে পারো। কম্পিউটার ইজ আ ব্লেসিং অন আর্থ। কম্পিউটার হচ্ছে পৃথিবীতে কি একটা আশীর্বাদ, একটা নেগেটিভ কথা বলা হয়েছে। তাহলে আমরা যে কাজটা করব এতটুকু যা আছে যেভাবে আছে বসে যাবে। কম্পিউটার ইজ, তারপর আমরা লিখব নট কার্স ওয়ান আর্থ। তাহলে এখানে কি চেঞ্জ হয়েছে? নট এ কার্স, এই অংশটুকু শুধু চেঞ্জ হয়েছে। এটা আমরা শুধু স্মরণ রাখবো যে কিসেকে চেঞ্জ করে আমরা কী করলাম, আর বাকি যে ইনফরমেশনটা ছিল সেগুলো স্বাভাবিকই আছে। কম্পিউটার ইজ নট এ কার্স ওয়ান আর্থ। উই মাস্ট লার্ন হাউ টু ইউজ কম্পিউটার। আমরা অবশ্যই শিখবো হাউ টু ইউজ কম্পিউটার, কীভাবে করে কম্পিউটার ব্যবহার করতে হয়। ইম্পারেটিভ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অংশটুকুকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ফোকাস করতে হবে। তাহলে প্রথমে কি নেব? লেট নেব, কারণ এখানে ফার্স্ট পারসন রয়েছে উই। সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যদি হয় ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় প্রথমে লেট নিতে হয়। এখানে আমরাও লেট নিয়ে নিচ্ছি। তারপরে উইয়ের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হচ্ছে আর, সেটি বসাতে হবে। লেট আস, তারপরে মূল ভাগ থেকে শুরু করে বাকি অংশটা যেভাবে আছে বসাই দেবো আমরা। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু কালার করে দিচ্ছি। লেট আস লার্ন হাউ টু ইউজ কম্পিউটার। লেট আস লার্ন হাউ টু ইউজ কম্পিউটার। তাহলে কী করলাম? প্রথমে আমরা লেট বসাইছি। কেন বসাইছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন অথবা
থার্ড পারসন থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় প্রথমে লেট নিতে হয়, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয় লেট আস, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ। লেট আস লার্ন হাউ টু ইউজ কম্পিউটার। চলো আমরা শিখি কীভাবে কম্পিউটার ব্যবহার করব। কম্পিউটার হেল্পস আস এ লট। কম্পিউটার আমাদের বেশ সহযোগিতা করে। এটা কী করতে? প্যাসিভ ভয়েস। তাহলে কম্পিউটার হেল্পস আস আ লট, এখানে অবজেক্ট হচ্ছে আস, তাহলে সাবজেক্টিভ ফর্ম হবে কি? উই। এরপরে একটা যেটা প্রেজেন্ট টেন্স, এখানে আর হবে উই আর লার্নড, উই আর হেল্পড, we are helped a lot by computer. We are helped a lot by computer. এখানে কি করলাম আমরা? আসের সাবজেক্টিভ ফর্ম এখানে আমরা উই করলাম, তারপর সাবজেক্টের ভার্ব প্রেজেন্ট ইনফিনিটিভ আর নিলাম, মূল ভার্ব হেল্প, তার ভিতরে আছে হেল্প, এর লট যে ভার্ব বসাই দিলাম, আর প্যাসিভ ভয়েস অবজেক্টের পূর্বে বাই বসে, এখানে বাই বসানো হয়েছে। এটা একটু খেয়াল রাখবা যে কখন বাই আসে। প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে কি হয়? বাই প্রিপোজিশন হয়, বাই হয়েছে, আর এখানে এরপরে সাবজেক্ট আর হয়েছে, যেহেতু প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স। বিকজ অফ ইটস ইউজফুলনেস, এটার উপকারিতার কারণে ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এটা বেশ জনপ্রিয় হয়েছে। ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এটাকে আমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে যেহেতু এখানে এ বা আর নাই, অতএব কী দিয়ে শুরু করব? হাউ দিয়ে আমরা শুরু করব। হাউ পপুলার ইট হ্যাজ, হাউ পপুলার ইট হ্যাজ বিকাম। তাহলে প্রথমে আমরা হাউ দিয়ে শুরু করছি, কারণ এখানে এ বা এন নেই। এ বা এন না থাকলে বাক্যে হাউ দিয়ে শুরু করতে হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ পপুলার it has become because of its usefulness. লাস্টে এক্সক্লেমেশন মার্ক দেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেক সময় এটা ভুলে যাও, এটা একটু স্মরণ রাখবে। তাহলে দেখো খেয়াল করে, হাউ পপুলার ইট হ্যাজ বিকাম, হাউ পপুলার ইট হ্যাজ বিকাম বিকজ অফ ইটস ইউজফুলনেস। এগুলো কিন্তু যা ছিল তাই রাখা আছে, কিছুই চেঞ্জ করা হয়নি। শুধুমাত্র এখানে হাউ কথাটি নিয়ে আসছি, আর এক্সক্লেমেশন মার্কসটা নিয়ে আসা হয়েছে, আর ভেরিটা বাদ দেওয়া হয়েছে। হাউ পপুলার ইট হ্যাজ বিকাম, দেখো হাউ পপুলার ইট হ্যাজ বিকাম একেবারে সেভাবে আছে, আর বিকজ অফ ইটস ইউজফুলনেস। এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালের চেঞ্জিং সেন্টেন্সেস বিষয়গুলি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে। আর ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমরা কোন ধরনের ভিডিও পরবর্তীতে পেতে চাও বা প্রয়োজন তা কমেন্ট করে জানিয়ে দাও। আমি সেগুলো ভিডিওগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।